ওই যে হাত জোর করলো, যদি ভুল হয় তাহলে মাফ করে দিবেন মা বোনেরা বিশেষ করে। তাই বলি তোমার খালি মানে মহিলাদের যে কম তা না হয়, পুরুষদেরও কম। এইবার দেখো মানুষের কাছে শুনিছেন নিশ্চয় যে নারী 7 জাতি, আর এটাও শোনা গেছে যে পুরুষও 7 জাতি, হয় না? এটা শোনা কথা, দেখিছে কি মানুষ দেখেন। তুমি একটু দেখা দিবার জন্য সব পরিষ্কার ভাবে একটু দেখা দিলে বুঝি দিলে বোধহয় বুঝিবার পারিবে। হ্যাঁ, বুঝান দরকার, সবাই বুঝিবে। মুই তো মানুষ, এই বাচ্চাটাকেও মানুষ মনে করো, ভগবান মনে করো। মুই যদি এটা যতজন আছে মোর সামনে সবাকে ভগবান, সবাকে গুরু ব্যক্তি মনে করি। যার জন্য কথাটা কবার লাগেছে যে একটা নারী, কয়েকটা নারীর কথা কই, মাইন্ড করেন না। হ্যাঁ হ্যাঁ কও। একটা হলো হস্তনী, একটা হলো শঙ্কনী, একটা হলো পদমতী, একটা হলো চিন্তিনী, একটা লক্ষ্মী, একটা ওই ওইটা কি কয় সতী। এরকম 7 জাতি নারী। তো যাই হোক, 7 জাতির নারী আছে। আগে নারীর পর্বটা পাও, তারপরে পুরুষ। এইবার নারীর রকমটা গুরুদেব আছে, গুরুদেব লক্ষ্মী, রাস্তা কোটি কোটি দেবতা আছে। ঠিক আছে, জগ জগ বয়ে যাও, বসো বসো বসো। এই জিদি সিদি না পিটি দেন, ওর মাঠে যাও। ভয় খাসে বোধ হয়। একটা মহিলা যেটা কোনো কি করেছিলেন, চীনা তো মুসলিম মেয়ে দেখিবার তারা মুখ হাজার হাজার লোক জেনে নিবে। একটু উদ্দেশ্য আছে। একটা মেয়ের জীবনে যদি তুমি দেখো, বলে মেয়ে দেখি চলো দিঘায়, অনেক অনেক দেখতে যায়। এবার মেয়ে দেখি যায় 3টা জিনিস যদি মুই দেখো, মুই কবার পরে মেয়েটা সদবা না অধবা না বিধবা, ভবিষ্যতে বিধবা হবে না সদবায় থাকিবে না অধবা, এটা মুই কবার এইটা তুলি প্লাস গোলা। আরেক 3য় নম্বর হাতের আগে, তাতেই বুঝে যাবে। তাহলে একটা পর্ব সেই রকমে হয়েছে কি, একটা নারী আছে যে হস্তনী, তাই বলে মাইন্ড করেন না মা বোন, দরকার আছে দরকার। এবার ধরো হস্তনী নারীটার পাওয়ের বোধা মোটা, এই পাওয়ের বোধাটা এই 5 পাকে মোটা, এঙ্গেরি ক্ষমতা নেই, এঙ্গেরি হস্তনী নারীটার পাওয়ের বোধা মোটা। স্বামী জেলা খাবার দিবে দিবে এক বোঝা খালি ভর্তি। আর স্বামী কি করবে বলে এখানে দিশে থাকি রাখলে ভর্তি করে ভাব দিছি, থাকে না, না পারলে বুঝে না খাবে। আমাদের আশা করি বসি গেল না, মানে আশা করি বসি গেল। তাহলে ওর এলাম গাছটাই খায় নাই, খালি খান দোকানে দেয়, তাতে কয়েকদিন থাকে না, না পারলে মুইয়ে না খাবে। এইটা হচ্ছে হস্তনী। নারীদের পাওয়ার কথা মোটা, মাথারও খাবার দিবার সময় দিবে এক বোঝা। এটা হয়ে গেল একটা। আরেকটা হলো শঙ্কনী, খাবার না পারলে মুইয়ে খাম না। একটা হলো শঙ্কনী। শঙ্কনীটা কি করে বলতো? শঙ্কনী নারীটা চাল খেয়ে দিবে বেশি করে সন্ধ্যাবেলায়, বেশি করে চাল বেশি করে খেয়ে দেবে, আর বেশি করে চাল দিবে। শঙ্করীটা ভাত টাত খাইয়া দেয়, পকোড়া ভাত করিবে ঢিপ, আর সকালবেলা উঠিয়া পকোড়া ভাত খাইয়া শরীর করিবে বল, আর 3টা বাড়ি বেড়াবে করিবে গন্ডগোল। ওই কেঙ্কারি গন্ডগোল করে কখনি
পকোড়া ভাত দিচ্ছি 9টার সময় 8টার সময় খাইয়া হ্যাঁ উবার বাড়ি দিয়ে খবর গল্প উবার বাড়ি দিয়ে যেটা জমায়েত হয়ে গেল হ্যাঁ ওঠে আসতে গেলে শেষ পর্যন্ত বেলাটা 12টা বাজিল হ্যাঁ সেলা থেকে যাই 1 কেজি নুন দিয়ে 1 কেজি কালাই হ্যাঁ সেলা উঠে বাড়ি মাইয়েতে কথা থাকে তোমরা আরো 1 কেজি নুন দিয়ে 1 কেজি কালাই খান খাওয়াতে খাও মোর ভাতের খাও করছি হ্যাঁ নাগিল খবর হ্যাঁ এই যে হলো শঙ্কনী ঝগড়া লাগেনি এটা হলো শঙ্কনী এবার শঙ্কনীর পরে আসিল হ্যাঁ পদমতী হ্যাঁ পদমতী নারীটা পরপুরুষের উপর মন হ্যাঁ। পরপুরুষ আসিলে করে নাচন কুন্দন হ্যাঁ। আয় দাদা বস দাদা খা দাদা যা আর দেখিবেন ঠিকঠাক ঘটন মানজন আচ্ছা আরে ছিলছিল বেশিরভাগ বাঙালি যেমন হ্যাঁ খুব পরিষ্কার খুব মেকআপ হ্যাঁ। এত ছোট বৃষ্টি মানে বিভিন্ন রকমের ঘটনা মেকআপ হ্যাঁ তো ওইটা হলো পদমতী নারীটার পরপুরুষের উপর মন পরপুরুষ আসিলে পরে নাচন কুন্দন আয় দাদা বস দাদা খা দাদা যা দাদা হ্যাঁ করিয়াতে আসিলে আচ্ছা মাফ করিবেন আচ্ছা ঠিক আছে ওইটা খোলাও হ্যাঁ এটা খোলাও আর তিনজন হইল তিনটা হইল তিনটা হল হ্যাঁ আর কটা তারপরে চলে আসি একটা কালিদাসী হ্যাঁ হ্যাঁ কালিদাসী বউ কিন্তু হেভি কাম করে হ্যাঁ অস্বীকার করা যাবে না 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 ঠিক কালিদাসী যেই বউটা থাকে হ্যাঁ প্রচন্ড কাজ হ্যাঁ কালিদাসী নারীটা হ্যাঁ ভালো করে বসে হ্যাঁ যতই স্বামী কামাই পড়ুক না কেন ঘরের নাই যখন আচ্ছা 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 ওইটা হলো কালিদাসী ঠিক ঠিক আমি যতই রোজগার করুক হ্যাঁ ওই আনতে যাবে কুড়াইতে যাবে আনতে যাবে হ্যাঁ আনতে যাবে ঠিক। এটা হলো কালিদাসী আচ্ছা তারপরে আসিল একটা চিন্তিনী হ্যাঁ চিন্তিনী নারীটার ভীষণ চিন্তা মন হ্যাঁ নিজের স্বামীটাকে দেখাইছে স্বয়ং আরে ভগবান মনে শান্তি তো ভক্তি হ্যাঁ পুনরে বেড়াবার যাবে তাও মুই যাচ্ছ কিন্তু হ্যাঁ ওরা পাওলা দিয়ে ভক্তি দিবে সেটা হলো চিন্তিনী তারপরে একটা লক্ষ্মীনী হ্যাঁ পূজা পার্বণ খুব করে হ্যাঁ পূজা পার্বণ ধ্যান যজ্ঞ নানা রকম চেষ্টা করে হ্যাঁ আরে বাবা চেষ্টা করে তো ঠিকই হ্যাঁ লক্ষ্মী তো সবাই পূজে হ্যাঁ লক্ষ্মী তো আমরা পুজি সবাই পুজি হ্যাঁ হিন্দু ধর্মের তো আমার এই যে দেবতা হুম পোষা দেবতা লক্ষ্মী তো পুজি ঠিকই কিন্তু লক্ষ্মীরও ভাগ আছে হুম স্বপন নামের মোট লোক আছে না হুম হুম তো ভাগ আছে হুম তো সেই রকমে লক্ষ্মীরও ভাগ আছে হুম। পঞ্চলক্ষ্মীর আরাধনা করো হুম পঞ্চলক্ষ্মী পুজো হুম পঞ্চলক্ষ্মী পুজিলে ঘরত যশ হবেই হুম 100 মুই গ্যারান্টি দিই পঞ্চলক্ষ্মী কোনটা কয় দেখে দিন পঞ্চলক্ষ্মী কোনটা হয় হুম পঞ্চপদিম লাগে পঞ্চলক্ষ্মী পূজা করিতে গেলে কি কি লাগে তাও মই কয় হুম এটা পঞ্চলক্ষ্মীর পূজা করতে হবে হুম আর একজন নারী সতী হুম সতী কয়জন আছে সতী রাধিকা কেন সতী হওয়া পারে নাই হুম শ্রীকৃষ্ণ ভগবানের সাথে ছিল তাও সতী হওয়া পারে নাই হয় কি না হয় কও না মা বোন গুলো একটু বেশি করে বোঝার দরকার আছে হুম সতী হয়েছে কি রাধা 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 তো সতী হওয়ার পারে না সতী হয়েছে সাবিত্রী সতী হুম সীতা সতী হুম আর দ্রৌপদী সতী হুম আর একটা সতী কায় বেহুলা হুম কও হয় না না তাহলে পঞ্চস্বামী নিয়ে দ্রৌপদী কি করে সতী হইল হুম 5টা স্বামী নিয়েও সতী তাহলে এটারও একটা ভাগ আছে কি না তাহলে সতী 4টা সতী পৃথিবীতে আবিষ্কার হয়ে গেছে যেটা হলো দ্রৌপদী সতী বেহুলা সতী সীতা সতী আর সাবিত্রী সতী যে সত্যবান সাথী 4টা সতী অস্বীকার করিবেন মুসলমান একটা দেবতা পূজা কোন দেবতা পূজা করো তো একটা পূজা উমার হুজুর সাহেব হুম ওই মক্কা মদিনার মধ্যে থেকে শুরু আমরা তো ওইটা পূজে
কিন্তু আরেকটা ঠাকুর পূজে কি ঠাকুর পূজে কত পীর ঠাকুর পীর হ্যাঁ পীরটা উমার আসলে মিন ঠাকুর হুম তে পীর কয়টা আছে 4টা পীর 4টা পীরের মধ্যে কুমড়া পূজা একটা পীর আর আমরাই পুজি 3টা পীর জানেন জানেন না জানেন কও যদি না জানেন তো আমরা তো জানি 4টা পীরের মধ্যে আমরা পুজি 3টা পীর আর কুমড়া পূজা একটা পীর কুমড়া পূজা খোস পীর আর আমরা পুজি বোয়ালি পীর পাগলি পীর আর সত্য পীর তাহলে 3টা পীর আমার সত্য পীরের গান দিছি সবার সামনে তাহলে আমার গোয়ালি ঠাকুর গরু থাকলে আমার গোয়ালি পুজি গোয়ালি পুজো নাকি আর ঠাকুর বাড়িতে একটা পাগলি পীর থাকে আর গ্রাম বাড়ি দেখেন তামান ঠাকুরলা অন্য কাপড় পিন্ধাবে ওরা কিন্তু পাটান না জুগা দিয়ে পাগলি ছোট্ট বাস হয় না তাহলে আমরা 3টা পীর পুজি উমায় চ্যালেঞ্জ করি আমার না উমার ঠাকুরলা আমরা পুজি উমা তো পুজে না তাহলে এটাও একটা ভাগ আছে অনেক তথ্যবোধন আছে করুণা এইটা যদি কোয়া যায় 1-1.5 মাসও 2 মাসও শেষ হবে না পর্বগুলো যদি মোট টোটাল শুনেন বিশাল পর্ব তা কাজে মুই উমার এলাকার একটা মিটিংও করছু এই রকমের জমায়েত করছু ওই শান্তি কলোনি প্রচুর লোক হল ওরে বাপরে বাপ উমা খালি আয় কেন গিয়ে ফুটবু গিয়ে চাষি গিয়ে নানি গিয়ে এখানে মুসলমান বেশি হ্যাঁ হ্যাঁ এত লোক জমির হ্যাঁ মানে মোটামুটি ওই ওয়ালটা থেকে নিয়ে এখানে খালি গোটা ভরি হ্যাঁ খুব সুন্দরভাবে মুই করু দেখো মুই হিন্দু হলে কি হবে মুই হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ নেপালি বাঙালি সবাই মধ্যে সমান এটা মুই পক্ষ নেও মুই অন্তত পক্ষ নেও কেন এক কথায় শেষ যে হিন্দুর বলে মন্দির আর মুসলমানের বলে মসজিদ আর খ্রিস্টানের গির্জা मंदिर मस्जिद गिरजा भाग किया है भगवान को आसमान धरती सागर सूर्य मत बाटो इंसान सूर्य আলোটা ভাগ করে পাইছে কেন সাগরটা ভাগ করে পাইছে কেন ধরতি কেন কি ভাগ করে পাইছে তাহলে ওই কথাটা মই কইছিনু যে মন্দির মসজিদ गिरजा भाग किया है भगवान को भगवान टुकड़ा टुकड़ा करिए আমরা पूजा আর आसमान धरती सागर सूर्य मत बाटो इंसान তাহলে ভগবানেরই সব কিছু ওই জন্য তো সেদিন কোনো যে এক থালা প্রসাদ দিয়া খালি চাওয়ার পাওয়া চাওয়ার পাওয়া চাওয়ার কোনো চাবেন না ওই যে দেখে দিনু যে দুইটা হাতের দাম 10 লাখ টাকা দুইটা চোখের দাম 10 লাখ টাকা তাহলে গরিব কোটে ভগবান তো এত টাকার সম্পদ দিয়ে দিছে এই ঠিক এত টাকার সম্পদ আছে শরীরে তাহলে এই শরীরটা হানি করিবেন কেন অনেক ভাই বন্ধু তো দারু খাইয়া শেষ কেন খাবেন তাহা মাইন পড়েন না অনেক ভাই বন্ধু হয়তো দারু খায় বহু মানুষ মারা গেছে ঠিকই না বহু মানুষ এই দারু থেকে পয়সা খরচা মান সম্মানেরও হানি ঠিক শরীরেরও ক্ষতি আর মরিয়াও যাচ্ছে তাড়াতাড়ি একজন আদিবাসী ছিল সীতারাম তুই চিনিস সীতারাম এইটা ছিল সীতারামের বেটার নাম চৌহান মোড়ে হাতে বিয়ে করে আনেনু চিলনি বাগান থেকে আনিয়া 1 বছর 2 বছর 3 বছরও বাচ্চা কাচ্চা নাই 4 বছর একটা নিয়ম মতে শিখিল একটা বাচ্চার বাপ তাও পাইল ছেলে খুব সুন্দর ছেলেটা সবাই চিনেন চৌহান এইটাই রাস্তার ধারে আর সেই চৌহান দারু খাচ্ছে খুব খাচ্ছে একদিন মোট জগৎ করি মুই কোনো কি কাকু এবারে এইবার মাল কেন খাচ্ছেন বারে তাহলে চুলাই মাল কাঁচি মাল নাগদবি খাচ্ছেন 70-50 বাদ খাবেন যদি সব করি খাবেন তো একটা ভালো মাল কিনিয়ে নিয়ে অল্প করে বাড়িতে বন্ধু বান্ধব নিয়ে ফুর্তি করো একদিন করো পূজায় পার্বণে ফুর্তি করো তা না করিয়ে এক সেমান তোমার এটাই নাস্তা এটাই খাওয়া এটাই সব কিছু এইভাবে তো জীবনগুলো নষ্ট হয়ে যাবে উভয় মুখ বুঝেন কি কাকা মাফ করিবেন কাকা এঙ্গড়ি আগত করি মুই তো খাইয়া আছো মাফ করিবেন हमनिकार भाषा में एक तो बात कहल जो खाई चुलाई जिंदगी में नहीं भुलाई और जल्दी शरीर को फुलाई और नदी में जून भुलाई
এইভাবে কই মুই কোনো না মুই সব ভাষায় কম কিন্তু একটু ভাগ ভাগ করে কও হয় উমার উল্টা কথা শুনিয়া মুই আপোষে কোনো বাবা খা খা মুই চলে গেল ওর নিজের সম্মানটা তো বাঁচে না তাহলে ওই রকম যদি এই পাড়ার মাতাল থাকে আছে না আমার ডিজেল মুই সব সময় দেখো আছে না দুপুর এলানা কইছো ওই নাম ধরিয়াও কথা হয় নাই তো আমার মাঝে এইরকম ব্যক্তি যাই হোক যাক দেখিছো তাকে দেখিছো আর যাক দেখো নাই তার তো কোনো পারতো না এই যে পয়সার খরচা সংসারে অশান্তি শারীরিক ক্ষতি বিশাল বিশাল এটা চিন্তা কেমন করে এই চোখ করে চোখ করে চোখ করে এই ব্যায়াম দেখাবে এলাকা ধারা গেলে কেন নাই এই চিন্তা ধারাগুলো যদি না করি আর কতদিন করি নয় তাও তো আমার মোর মা বইনি গিলাও কোক একটু ভাই বন্ধু গিলাও কোক আমার দেশি লোক আর কতদিন করি থাকবে মুই তো চাছ যে তোমরা আগে আসো সংগ্রহ করো বল বুদ্ধি বাড়াও জ্ঞান শক্তি বুদ্ধি নিজের কাছে অর্জন করি না গেলে শরীরে ফলেবার নাকি হাসির কথা আছে মোটে কোলে তো অনেক কোয়া যায় আরো এক্সারসাইজও দেখামো কেন না ওই দিন আরো অনেক কিছু দেখাইছি আজি আর অন্য অন্য দেখা আজি স্টুডেন্ট গিলা আসিন কই আর নাই এলাও বার্তা একজন তো মুই নগদে আসি কথা মুই নগদে যা মুই স্কুল মুই ছোট না যাও আর টোটোও আসিল নাই আর চেংড়াটা সাইকেল বাসিছে না হুটাও নাই আর হিপা খেলাম একটাও নাই যাই হোক একটাই আছে তো মোট কথা হচ্ছে কি মোট কথা হচ্ছে নই নই এক্সারসাইজ দেখাবে আর দেখাবো আমি চেয়ার নো হ্যাঁ উপরে বসা এবার পজ হয়েছে না আইসো 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 ওটাকে বুনুটা কইলে ব্যায়াম করা শিখাবে ভাই আইপাতে কম মুই যদি আজি যেটা কাম করো ওইটা সকাল চিনে তুই ওইটা ও মামা আম দেখতে দলবা রাজা বলে মান চিন্তা করে মত ফ্যামিলির চিন্তা করে না কাউকে এমন এমন ব্যক্তি আছে যে ফ্যামিলিরও চিন্তা করে শান্তি বাড়ির ঝগড়া ঝাঁটি চিন্তা চালে এবার আরেকটু কমো কথাটা আমি খুব সুন্দরভাবে বুঝি কথা যেন যা বুঝলাম আরো একটা কমো এইটা হলো অনেক পাড়ার দেখিছু মুই ক্ষুদ্র কথায় মা বোন গিলা বেশি ঝগড়া এবং স্বামীর সাথেও ঝগড়া লাগে ছেলের সাথেও ঝগড়া লাগে পাড়া প্রতিবেশীর সাথেও ঝগড়া লাগে মা বোন অনেক ঝগড়া থাকে তো ঝগড়া করলে কি হয় ঝগড়া করলে শরীরে রক্ত খারাপ হয় আর মাথার ব্রেন কোটি কোটি ব্রেন যতগুলা চুলি আছে চুলের এক একটা চুলের কতগুলা করে শিকড় আছে যেমন ঘাস আছে ঘাসের শিপা আছে শিকড় কত আরো বাহ ভুলে হচ্ছে শিপা কয় না ঘাসের শিপা গাছের শিপা ফুলটারও শিপা আছে পশমটারও শিপা কাজে 72,72,10,200 একটা নারী আছে শরীরে মাথাটার যে কত কোটি বুদ্ধি ব্রেন নলেজগুলো যে আছে সাংঘাতিক ব্রেন সেই ব্রেনতে চোট পড়ে কোনো একটা তার দাগি হয়ে হিট হয় একটা লোক গালি দিলে তো হিট হবে একটা লোক তুমি ফালতু কথা কও তাহলে মাইন্ডটা তো খারাপ হবে মাইন্ডটা খারাপ না হলে মুখ থেকে বেরিয়ে যায় ফালতু কথা যখনই ফালতু কথাটা বাইর হয় মাইন্ডটা খারাপ হয় দাগি পড়ে যায় দাগি পড়লে ওটা থেকে ওষুধ ছড়ায় আর একটা কথা 14 নাম্বার গুডাউন এটার নাম খুশি কিছু আছে এইখানে জায়গা কলিজা আছে পেঁপে আছে নারী হৃৎপিণ্ড আছে কিডনি আছে হার্নিয়ার আছে
এটা বস বস বস, এটা বস, এটা বস। এটা বহু কিছু এইটার মধ্যে আমরা যে খাওয়া ঢালি খাওয়া মানে একটা ভাত রুটি তরি তরকারি মাছ মাংস শেখা টেঙা ডিম ফাটা মিঠা পিঠা আমার ঢালি দিয়ে দিই। ঢালি দেওয়ার পরে যদি পেটল হজম না হয় লিভার ফাংশনটা যদি হজম করতে না পারে তাহলে আমরা দুর্বল হই, তখন পেট খাপায়, পেট খারাপ তো শরীর খারাপ তো ব্লাড খারাপ, বুদ্ধি খারাপ, মাইন্ড খারাপ, সব কিছু খারাপ। ভালো কথাটাও শুনি বউ করবে বলে খাবো নাকি, হ্যাঁ পেটটা ফুলিয়েছে খাম না, হয় না না দেখা দিন না কালি থেকে পেটটা ফুলিয়েছে, কালি বিয়ে বাড়ি খাইছো পেটটা ওক ছাই দে, ওক ছাই দে। তাহলে পেটটারও একটা ব্যাপার, গালি বাড়ি বউ। এই ববি সোকাকে নিয়ে নিচে বসে একটা, আরেকটা কথা কম, সোকাকে নিয়ে নিচে বসে। পুরুষের অধীন নারী, এই কৃষ্ণ তুমি নিচে নেওয়ার জন্য তোর তেনে সবাই উঠে যাচ্ছে। তিনটা পুরুষ বিশ্লেষণ করে। তিনটা পুরুষে বিশ্লেষণ না করলে নারীর জীবন শুদ্ধ হয়। তিনটা পুরুষে একটা নারী বিশ্লেষণ। খারাপ চিন্তা কখনো নেও না, মুই খারাপ নলেজ কখনো নেও না, কখনো মুখ খারাপ করো না, কখনো মুই খারাপ চিন্তাধারা বুদ্ধি লোভ এগুলো করো, যার জন্য মুই সুস্থ। 64 বছর বয়সেও মুই টনটনা এক্সারসাইজ করি। তাহলে 3 পুরুষের অধীন নারী, নারী যখন 3 পুরুষের অধীন নারী, কোন কোন পুরুষ মুই কয়া দেখো, পিতা পতি পুত্র। এই বাচ্চাগুলো, এই যে বাচ্চাগুলো আছে মেয়ে বাচ্চাগুলো বাপের কাছে গালি শোনাচ্ছে, ধাক্কা খাচ্ছে, মাইর খাচ্ছে, ডাঙর আছে, তাহলে বাপের কাছে একটা পিতা, পিতার কাছে এক ধাক্কা খাই। নিয়ম টাইমটা পতি স্বামী ঘরে দাসিগিরি কাজ করেছে মা বন্ধু, সারাদিন তো কাম করেছে, সন্ধ্যাবেলা যদি কথা বলে মাথাটা বিষাতে কাপড় ধোয়ার থেকে, রান্নাবান্নার থেকে, খাওয়া দাওয়ার থেকে, ঝাড়ু থেকে, মাঞ্জা ঘষার থেকে, স্নান থেকে, জলের থেকে, সমস্ত একদম মা এত কষ্ট করে, যার জন্য মই কোনো পতির ঘরে এত কষ্ট দুঃখ। তারপরে হচ্ছে পুত্র, পুত্র যদি বড় হয় বিয়ে শাদী করে, বউ যদি উস্কানি দেয় শাশুড়ি দেখিবেন না, স্বামীকে উস্কাবে, শাশুড়ি দেখি না পারে, শ্বশুর দেখি না পারে, আছে এরকম বউ কথা মান করেন, জানার ব্যাপার আছে। এইবার পিতা পতি পুত্র উস্কানি খাইতে খাইতে ছেলে কথা কি, এই বুড়ি চুপ করে থাক, খাবো দাবো চুপ করে দেবো, ক্যাচ করি হয় না, হয় কথাটা হাততালি দেওয়া হবে। পিতা পতি পুত্র 3 পুরুষের অধীন নারী, 3টে পুরুষের ধাক্কা খাই, জীবনে 3টে পুরুষের ধাক্কা না খালে একটা নারী শুদ্ধ হয়। কিন্তু সেই নারীর উপরে যেই নারীটাই নিজের সংসার হোক না কেন, সেই নারীটা তো অন্যের ঘরে, অন্যের ঘরের একটা মেয়ে, কারো একটা বোন, কারো একটা শাস্তি, কারো একটা ভাগিনী, এই পরের সেই নারীটা ঘরে দানিনি বিয়া করিয়া এবার মাথাটাকে কিনে নিনি, কখনো না। কিন্তু সেই নারীটার উপরে যদি অন্যায় অত্যাচার বেবিচার, দিনের পর দিন আঘাত, দিনের পর দিন মার, দিনের পর দিন গালি, তাহলে ওই পুরুষটা কেমন একটু বোঝাচ্ছে। তাহলে ওই পুরুষটা যাত্রা ভালো না হয়। ওই জন্য কইসু, এক পুরুষের নাম বলে ধাক্কায় দিল্লি, আর এক পুরুষের নাম বলে কাঞ্চায় খেলি, এক পুরুষের নাম বলে ধোঁয়া থাকা, একটা বলে আফারি তো। এই যে পুরুষগুলোর নাম নারী ভাগটা কাটি করবে, তাহলে পুরুষের একজন এমন পুরুষ আছে আলসিয়া, আলসিয়া কাম করি তা নয়, কাম করলে যে 2 পয়সা আসবে ওটা ভাবে না, বেটা বড় হয়েছে করবে, মুই যদি কোনো কিছু না নো আখানে যাবে মাইয়াটা, আরও যদি কোনো না করো খাওয়ালাই করি, মুই 10 টাকা পালে প্রতি কামে নাই আলসি আলসি। আর দেখিবে হয়তো বাড়ি গেলে 1 কাপ চা পাওয়া যাবে, ঠিক এই টাইমে গেলে ওই যে ধোঁয়া থাকা কাজে পুরুষ তো পুরুষ,
এমন পুরুষ যে দিল্লি, বোম্বাই, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, সিন্ধু মস্তক, একেবারে কলকাতা, গুয়াহাটি, দিল্লি সব জায়গাতে নাম প্রকাশ। আর এমন পুরুষ আছে যে কোনাতে কাহো চিনে না, নামটা করলেও কি জানি ভাই তাই যে ওইটা। আর বেশি যদি পুঁছিবার যান আরো কবে কি বই কি মুখ্যমন্ত্রী নাকি এমন এমন। তাহলে দেখো পুরুষেও ওরকম, নারীও ওরকম, কিন্তু ঝগড়া ঝাঁটি আজি থেকে হিংসা বাধা ক্রোধ মাইন্ড খারাপ করিয়া কোনো কারোর সাথে করেন না, মাফ করিবেন, কারোর সাথে ঝগড়া ঝাঁটি করেন। মানুষক ভালোবাসো, ভগবান ভালোবাসা পাবে, ভগবান ভালোবাসা পাবে। আর ভগবান যদি ভালোবাসা পায় তো তোমাকে চৌড়া ফাটিয়ে দিবে, কিচ্ছুর অভাব থাকবে, গ্যারান্টি। বাস্তব জিনিসগুলো প্রুফ করে দিছে মোর গুরুদেব। এইবার দেখো সাধারণত একটা জিনিস তোমার একটা আছে মহাদেবের মন্দির, মানে মহাদেব জানেন তো কোন মহাদেব? শিব ঠাকুরের মন্দির। আর ঠিক একটা মাটির না প্রতিমা বানিয়ে তুই একটা বেশ করি সাদা ফল করি শিবের ত্রিশূল দিয়ে করে একটা বসিয়ে আছে যেমন। আর ওইটে কিনার মানুষ দেশে দান দক্ষিণা নানা রকম দিতে দিছে দুইখান সোনার কি জিনিস, মুঠুক আর একটা গোদা না কি ত্রিশূল আর মুটুকটা দিছে শিবের সোনার। কোনো সেরকম বড় পার্টি হয়তো তার মানস পূর্ণ হয়েছে, ওয়াই দিছে সোনারটা। দেওয়ার পরে এইবার মানুষ তো হাজার হাজার মানুষ খেয়ে জল ঢালেছে, দুধ ঢালেছে, এই যে কালী হইল না শিব পূজা আজিও হচ্ছে, কাজে শিবের ইয়াটা কথাটাও কম। হ্যাঁ, মহাদেব তো এটাও আছে এইরকম। মহাদেব সবাই পুজেছে। একজন লোক বাপরে সোনার মুকুটটারই বিশাল সোনার মুকুট, আর ত্রিশূলখান না গোটায় সোনা। যদি মুই নিবার পায় তাহলে তো একটা রাজা বাদশা লোক পড়িয়া গিসে থেকে যাইয়া কোনো রকম দুয়ারখানা কালে এদি উদি ভাঙি চুরি ঢুকি রেল তালা ভাঙি টাঙি ঢুকিয়া ত্রিশূল খান এত উপরত, ওই ত্রিশূল খালি লোহারের ডান্ডিটা কিন্তু উপরত ত্রিশূল খান ত্রিশূল নয় না, ওই যে এটা নাই হয়তো মাথা ত্রিশূল খানের মাথাটা তো গোটাই শোনা, ওইখানে পাড়াবো। আর মুকুটটা ওইটা নামে থুইয়া এটা উচ্চালা কেন্দ্রী পাড়ায়, এত উচ্চার আছে তো ওই কী করছে কাহো তো দেখাচ্ছে না, দেখো তো চারুপাকে দেখিয়া ওই একবারে শিবের না একালে খাড়ত একটা পাও দিয়া মাথার পাও দিয়ে পড়ি। শিব কথা মুই একালে অপূর্ব খুশি। কেন? দাঁড়া মোর মাথার শোকায় ফুল জল মালা দুধ বেলপাতা এইটা ঢালে। আজ তুই স্বয়ং ঢালি দিছিস মোর মাথা, তুই নিজে ঢালি দিছিস, চড়ি দিছিস নিজে চড়ি মোর মাথা। তুই তো বাঁধে বাঁধ তোর দেহাটা ঘোড়ায় মোর মাথা দিয়ে দিছিস। হ্যাঁ, মোক এত মানুষ দান করে অন্য ছোটো ফটো জিনিস দিয়ে, আর দুধ ঢালে, পাতা দেয়, ফুল দেয়, মালা দেয়, নানা রকম ইত্যাদি সেগুলো দেয়, তিলক দেয়। কিন্তু আজ তুই স্বয়ং শরীরটা নিয়ে চড়িস, তার কথা পাপ হয়নি। ও এখানে স্বয়ং চড়িছে মাথা। ওই যে কইছে মহাপ্রভু হে মহাদেব মোক মাফ করে দিস বাবা, মোক কিন্তু ওইখানে লোক তো ওই জন্য করি ফেলে তবে। হ্যাঁ, তুই কী করবো কর। ওই ঘোড়া শরীরটা সপি দিছে, তার সপি দেওয়াতে উয়ার পাপ খণ্ডন হয়ে গেছে। উয়ার চোর হলো উয়ার পাপ খণ্ডন হয়ে গেছে। যেই পাপটা খণ্ডন করিবার পারে নাই কারণ বৈষ্ণব রূপ ধ্যানযোগ্য করিয়াও পারেন। তাহলে চোরটা কী করি ওই যে সপি দিন, হে বাবা মাফ করিস বাবা, মুই কিন্তু চড়ি ফেলাছে তাহলে ওই যে ভগবান যে কোনো পুজো মনটা প্রাণটা শরীরটা দিয়ে, এটাই হলো কাহিনী। খালি খালি প্রসাদ দিয়ে ভগবানও খাওয়া যান, সব কিছু ভগবানের দান। কলা ফলাইছে ভগবান, দুধ দিছে গাইয়ের পেটত ভগবান, একটা আপেল দিছে ভগবান, একটা জল ফুল যত সমস্ত ভগবানের। মানুষ আমরা ভগবানের ক্ষেত্রে তাহলে ভগবানও বিশ্বাস করি নাকিবে
ভগবানও এসে দেখেবার নাকি রে 24 ঘন্টা শ্বাস প্রশ্বাসের মধ্য দিয়ে ভগবান এতে বিরাজমান। হ্যাঁ এটা একটা চেয়ার বসে ঢুকেছে কুয়ে যতক্ষণ আছে ততক্ষণে মূল্যবান শরীরটার দাম আছে, আর যখনে এটা বন্ধ হয়ে যাবে ততক্ষণে ফ্যামিলির লোকে করবে তাড়াতাড়ি পাঁচ কাটো নিগাও আর টাইম দিবা না, কারো টাইম দিবা না এসে তাড়াতাড়ি চলো। হ্যাঁ আপনি কোনো কাকে আছে খবর টবর দাও, এ তুই ইদি যা তুই উদি যা তুই উদি যা তুই খড়ি জোগাড় কর তুই বাদ জোগাড় কর তুই করে বাদনা পাটি খান দেখা তুই আর না ওটা দেখা হ্যাঁ